রাজনীতির পদক্ষেপে নেওয়া বলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে শহীদ সমাবেশের শহীদদের স্মরণে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই মঞ্চে আমাদের সমস্ত নেতৃত্বরা যারা আছেন এবং সর্বোপরি আপনার, এবং সকাল 5টা থেকে আমাদের যাত্রা বিধায়ক শ্রী জেবের শেখ, তিনি আমাদের ওই সাংগঠনিক জেলার সভাপতি, সেই ভাতারে বীরভূম থেকে যে গাড়ি আসছিল সেই গাড়ি ভাতারে আক্রান্ত হল। আমাদের মহেশপাড়া, আমাদের কাছে সেই কল রেকর্ড রয়েছে গতকাল রাতে। রক্ত ঝরিয়ে কোন গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে তাহলে বিজেপি ভুল করছে। এই যে ধারাবাহিকতা, রক্ত দেওয়ার পরিবার, তারা পেছনে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের যোগ্য মর্যাদা পাননি। আর এই যে শহীদ দিবস, যে শহীদদের রক্তের উপর ভিত্তি করে এই আন্দোলন, সেই আন্দোলন থেকে নেতা নেত্রী, সেই আন্দোলন থেকে একটা গোটা লড়াই, সেই আন্দোলন থেকে ভিত্তি করে 15 বছরের সরকার গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় যে 21শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে, তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বহু প্রশ্ন আমাদের সামনে এসেছে। এখানে 21শে জুলাইয়ে সাক্ষ্য দিয়েছেন তার আহ্বানে সবাই জড়ো হয়েছিলেন, তার আহ্বানে আন্দোলনে শহীদ হয়েছিলেন। তাদের জন্য যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিশনকে স্বাগত জানিয়েছিল রাজ্যের মানুষ। কিন্তু তারপর কি হলো? এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে কিন্তু কমিশন গঠিত হয়ে সেই রিপোর্ট যদি চেপে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে তদন্ত কমিশনের কোনো মানে থাকে না। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, তিনি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? গঙ্গায় যখন মূর্তি বিসর্জন হয়, বিসর্জনের পর দেখেন কাঠামোগুলো তুলে আনে, যখন বিসর্জন হয় ওপরের যে সাজটা রয়েছে সেই সাজ জলে ধুয়ে যায়, রং জলে ধুয়ে যায়, তারপর মাটিও ধুয়ে যায়। লড়াইয়ের সামনের সারিতে বুক পেতে দিয়েছিলেন। আমি সেই অমর শহীদদের প্রত্যেকের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি মুরারি চক্রবর্তীর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি করতে হয় যদি টিয়ার গ্যাস, কারণে গ্যাস, লাঠি দিয়ে আন্দোলনকে দমন করা যায়, তাহলে কেন গুলি চলেছিল এই কথা রাজ্যের মানুষ জানতে চায়। তাহলে কাদের কাদের আড়াল করছেন একটার পর একটা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করবার পর প্রকাশ্যে আসছে যে পার্টির একটা বিপুল পরিমাণ টাকা আছে। এই টাকার কথা কেউ জানেন না। যারা চেকে সই করতে হতো যাদের, যারা আমরা ইতিমধ্যে 26টা জেলায় আমাদের সভাপতিদের নাম ঘোষণা করেছি, এবং আজকে এখান থেকে অরূপদা এবং বিপ্লবদার পারমিশন নিয়ে আমাদের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমরা প্রাক্তন বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়ের নাম আপনাদের সামনে ঘোষণা করছি। আমাদের হাওড়া গ্রামীণ জেলার কার্যকরী সভাপতি হিসেবে শ্রী আব্বাস উদ্দিন হচ্ছে। আমরা যেটা বলছি, দেখুন, আমরা অরূপদার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেছিলাম। প্রধান নির্বাচনী কমিশনের নির্বাচন কমিশনার সহ মূল ব্যক্তির সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস, তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের চেয়ারে যিনি বসেন, তিনি একটা চেয়ার ব্যক্তি নন। এই নির্বাচন প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবে, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। এখানে জয়দেব হালদার আমাদের বিধায়ক চালিয়েছে। আর যে কথা না বলতেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? হাজার
কোটি টাকার উপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1000 কোটি টাকার উপর। কোন অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার বাইরে। তিনি বলেছিলেন বাঘ আগের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু টাউন থেকে তোলা হয়েছে। কেন তোলা হলো? ধরুন এখানে স্নেহাশিস চক্রবর্তী বসে আছে, স্নেহাশিস চক্রবর্তী ধরুন দুটো একটা প্লেন চার্টার ফ্লাইট চলবেন বলে আর একটা হেলিকপ্টার কিনেছেন, আর টাকাটা ধরুন আমি দিয়েছি। এবার কিনেছি আমি, উনি কোম্পানির কাছে দিয়েছেন, উনি দিচ্ছেন, পেমেন্ট করেছি আমি, আমার অ্যাকাউন্ট থেকে কোম্পানিকে টাকা দিচ্ছি। আর টাকা দেওয়ার পর যখন উনি হেলিকপ্টারটা প্লেনে করছেন, উনি প্রতি মাসে আমি টাকা দিয়েছি অ্যাকাউন্ট থেকে ওটা কেনার জন্য, আমি তারপর প্রতি মাসে আবার ওনাকে ভাড়া করছি। 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন পর্যন্ত আমাদের পার্টির অ্যাকাউন্ট থেকে কেআরএল এভিয়েশন এবং আরেকটি প্রতিষ্ঠানে 160 কোটি টাকা স্থানান্তর হয়। অ্যাকাউন্ট ডিটেইলস। তারপর এই 160 কোটি টাকা কেন স্থানান্তর হলো? এমপ্লয়ার লিগাসি 600 বিমান চার্টার ফ্লাইটটার নাম অগাস্টা 109 ব্র্যান্ড নিউ হেলিকপ্টার, এগুলো কেনার জন্য প্রথমে 160, বাজারে আছে 160, বাকিটা আজকে বলতে সারা যেখানকার মানুষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ছোট ছোট দ্বীপ, অ্যান্টিগুয়া, ট্রিনিডাদ, টোবাগো, জ্যামাইকা, বার্বাডোস, ওখানে এরকম দ্বীপ আছে, ভানুয়াতু বলে একটা দ্বীপ আছে, আরো দ্বীপ আছে, কেনান আইল্যান্ড রয়েছে, আরো অনেক দ্বীপ আছে। এদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি না, আমরা অরূপদার নেতৃত্বে যখন আলোচনা করেছি, আমরা ঠিক অন্য যে কোনো লড়াইয়ে প্রাণ দিয়েছেন সেই শহীদের মালিকানা হয় না। যদি মালিকানাই বলবেন তাহলে উত্তর দিতে হবে কমিশন 25 লক্ষ বলেছিল, আপনি কেন 2 লক্ষ টাকা দিয়ে প্রশ্নগুলো আনকমফোর্টেবল প্রশ্ন, অস্বস্তিকর প্রশ্ন, কিন্তু রাজনীতিতে এই প্রশ্ন আসবেই, আপনি প্রশ্ন এড়িয়ে যেতে পারবেন না। এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি তদন্ত কমিশন গঠন করলেন, সেই তদন্ত কমিশনের সবাই সাক্ষী দিল, তাহলে তদন্ত কমিশন আপনাকে কেন রাখলো না? আপনার নেতৃত্বে লড়াই হয়েছিল, আপনার নেতৃত্বে আন্দোলন হয়েছিল, আপনার তাকে ভাড়া দিয়ে তারপরে হচ্ছে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকে সেই লড়াইয়ে জীবন দিয়েছিলেন। এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের রাজ্যের মাটিতে, আমরা যারা আতঙ্কিত, আমরা রক্তাক্ত, কিন্তু লড়াই হবে। আমরা বিধানসভায় বিরোধিতা করেছি, আমরা বিধানসভায় যে গুন্ডা দমন আইন, সেই আইনের তীব্র বিরোধিতা করেছি। যারা প্রকৃত গুন্ডা, কয়লা, বালি, গরু, ডলোমাইট, এই কাণ্ডে যারা যুক্ত, ভাঙবে, কোন অবস্থায় তাদের হ্যারাস করা হবে না, এটা হবে না। আমরা স্বাগত জানিয়েছিলাম, এখন আর স্বাগত জানাতে পারছি না। যেভাবে ভোর 5টা থেকে আমাদের কর্মীদের রক্ত দায় নেওয়ার সাথে সাথে ঠিক আপনার জোর অনেক বেশি হতে পারে, আপনাদের জোর আমাদের জন্য সীমিত জোর আছে। কি হবে? শহীদের 20টা জেলা, আজকে 27তম জেলা আমরা ঘোষণা করেছি। এই 27টা রাজনৈতিক দল যখন ভোট দিচ্ছে, ভারতবর্ষে একটা রাজনৈতিক দল ঠিক করেছিল ভোট দেবে না, এবং আমি জানি তারা এখন অনেকাংশ পার্টিকে প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করা। এবার অনেকে বলতে পারেন যে আপনারা সাহস কান দেখাননি, না, ধনকরের বিরুদ্ধে আমরা ভোট দেবো না, আমরা অ্যাবস্টেইন করবো, মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো যাতে ধনকরের জিততে সুবিধা হয়। এখন এই যে স্ট্র্যাটেজি, মানে আমি সমর্থনও করছি না আবার বিরোধিতাও করছি না, এই ঘড়ি মাছ মাছুই পানি আদতে হচ্ছে বিজেপি হাত শক্ত করা। তারপর যখন আবার এমপি হয়ে গেলাম, এই ব্যাপারটার মানে বুঝলাম। একটা বিলের ভোটাভুটি হবে গুরুত্বপূর্ণ, হঠাৎ করে ফোন এসেছে যে এখন পার্লামেন্টে এসো না, পার্লামেন্টে চলে এসেছি। বলছে না, তোমার শরীরটা ভালো নয়, তুমি ফিরে যাও। আমার শরীর ঠিক আছে। বলছে না, তুমি এখন বাড়ি চলে যাও। কেন বাড়ি যাবো? বলছে তোমাকে তো বলছি শরীরটা তোমার ঠিক নেই, তুমি বাড়ি চলে যাও।
আমি তারপর আরো আমাদের 4-5 জন সহকর্মীকে ফোন করে জিজ্ঞাসা করলাম, সবাইকেই বলা হয়েছে সবাই অসুস্থ, কারোর বাথরুম পেয়ে গেছে, তিনি বাথরুমে ঢুকেছেন আর বেল বাজবার আগে পার্লামেন্টে ঢুকতে পারেনি, অ্যাবস্টেন্ড করা হবে বলে। একাধিক বিল বিজেপি যাতে পাস করে যেতে পারে তার জন্য অ্যাবস্টেনশন। সেদিনের কথা বলছেন, বিজেপির সঙ্গে সেটিং করা করেছে দীর্ঘদিন ধরে, বিজেপির সঙ্গে সেটিং করে বিজেপিকে মদত করে পার্লামেন্টে একের পর এক বিল কিভাবে পাস করিয়ে দিয়েছে। লোকসভায় বিল পাস হচ্ছে, 5টা ভোট কম হয়ে যাওয়া দরকার। আমাদের কিছু লোক, আমাদের বন্ধুরা, তারা হঠাৎ করে কেউ ভুলে গেলেন দিল্লি যেতে, কেউ ফ্লাইট মিস করলেন, কেউ পার্লামেন্টের বাথরুমে গেলেন, বাথরুম ছেড়ে তখন বেরোলেন, মোটামুটি দরজা বন্ধ হয়ে যায়। এগুলো সব হয়েছে একজন চার্টার্ড মাফিয়া আর তার কিছু রিংমাস্টার। প্রশ্ন জমা দেওয়া যাবে না, প্রশ্ন ক্যামাক্সিট থেকে পাঠিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন জমা দিতে হবে। আমি শেষ বেলায় কোনো প্রশ্ন জমা দিইনি, তার কারণ দেখেছিলাম। আমি বললাম বঙ্গবন্ধুর ঘটনা তো সত্য ঘটেছে, প্রশ্ন করেছে আমাকে পরিসরে লড়াই থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু কোন অবস্থায় দাঁড়িয়ে ধ্বংসাত্মক রাজনীতি। আরো একটা গুরুত্বপূর্ণ দিক গতকালের রিপোর্টে পেয়েছেন, রিপোর্টে যে বলা হচ্ছে যে গুলি চালানোর কোনো পরিবেশ নেই, অন্য উপায় অবলম্বন করা যায়। এবার বলতে খুব খারাপ নয়, আমাদের বিধায়করা এই যে পার্টির অ্যাকাউন্টগুলো আমরা অভিযোগ করেছি, খুব খারাপ লাগে। একজন দূত পাঠানো হয়েছিল, একজন দূত এলো, যে বিধায়করা কমপ্লেন করেছেন, বিধায়কের কাছে দূত এলো। কেন দূত এলো? বলছে তোমরা মামলাটা তুলে নাও। কেন? বলছে দিদিরা এই বাড়িতে খাবে। আমাদের একজন বিধায়ক বলছে এটা পার্টির টাকা, দিদি দিদি বইয়ের রয়েছে, ছবি আছে, ভাই দিয়ে দিদি চলে যায়, তাহলে এই 1000 কোটি টাকা লাগবে কেন? এই টাকার প্রয়োজন হবে কেন? কিন্তু এই বার্তা পাঠানো হলো যে মামলা তুলে নাও, মামলা তুলে না নিলে দিদি খাবে। আমরা বলছি আসলে ভাই বোন কি হবে? আমাদের এই শহীদ দিবসের অঙ্গীকার, পয়সা খরচ হবে কর্মীদের জন্য, কর্মীদের জন্য, কর্মীদের জন্য। আর প্রতি 3 মাসের পাবলিকলি জানিয়ে দেওয়া হবে যে কত টাকা খরচ হয়েছে। তাই দীর্ঘক্ষণ ধরে মিটিং চলছে। আমরা যে মানুষের কথা বলে শেষ করতে চাই, এই লড়াই একটা চলমান লড়াই। এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো। এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করবো। এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলার মাটি, এই বাংলার মাটিতে আমরা করেছি জয়, আমরা জেনেছি বলের কোনো মৃত্যু হওয়ার নয়। তাই মায়ের সাধন, ভয় বাঁধন, সন্ধ্যা ভর মৃত্যু দুর্বিপা, ভয় যারা পায় তাদের ছায়া দুর্বিপা। এই শহীদরা আমাদের শিখিয়েছেন